তোর কলিজায় আগুন জ্বললো। তুই রাস্তায় যে মহিলাটার মাল বলে ডাকলি, সে তো কারণ না কারোর মেয়ে, সে তো কারণ না কারোর বোন, সে তো কারণ না কারোর ভাইজি, সে তো কারণ না কারোর ইজ্জত। খোদার কসম, যেসব ছেলেরা গ্রামের মেয়েদের ইজ্জত দিতে পারে না, তার ঘরের মেয়েরা ওর কাছে ইজ্জত পেতে। বাবু, তোমরা বারাইপুর এলাকার লোক, আমি জানি তোমরা শিক্ষিত লোক, তোমাদের একটা প্রশ্ন করি, একটা শিয়ালের কাছে গোটা চারিক মুরগি নে যদি পুষ্টি দি, শিয়াল মামা এ কটায় কদি কথা বলে? এ বাবু হবে, ও তো মোবাইল চেকে দেখবে টেস্টটা কিরাম একটু দেখবে। আরে হ্যাঁ না না, যার চরিত্র খারাপ, যার রক্ত খারাপ, ও যদি পাড়ার মেয়েদের সুযোগ না পায়, আমি নবীর মেম্বারে বসে বলছি, ও ঘরের নিজের ভাবির সাথে লাইন মারবে। কেন? ওর চরিত্র খারাপ, ওর রক্ত খারাপ। এই যুবক ছেলেরা, খোদার কসম, যারা নারী জাতির উপরে, মহিলাদের উপরে দয়া করে না, তারা আমার আল্লাহর দয়া পাবে না। মা হিন্দুর হয় না, মা মুসলমানের হয় না, মা হয় সোনার বাবাজি। আমি তিনটে কথা আপনাদের কাছে বলেছিলাম, জান্নাতে যাবেন তিনটে কাজ করবে। এক, হালাল খেতে হবে। দুই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নাম্বারটা বলবো, 5 মিনিট লাগবে, বলবো? সবাই মিলে বলুন, আর 5 মিনিট লাগবে, বলবো? কই তকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 3 নাম্বার হলো বাপ এবং মায়ের। কথা বলে যায়, পীরেদের বড় পীর সারা পৃথিবীর 1 নাম্বার পীর। বড় পীর সাহেব হুজুরের নাম কি গো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ যেন তার কবরটা নূর দিয়ে ভরে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, এই বড় পীর সাহেবের থেকে একটা বড় পীর আছে, কে বলুন তো? ইয়েস, জানি না, ঠিক করে। বড় পীরের থেকে বড় পীর তোমার বাপ এবং মা। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই বাবু, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, কোন মৌলবীর খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ। বিশ্ব নবী বলেছে, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। সুবহানাল্লাহ বলুন। এই যুবক ভাইরা, বিভিন্ন কাজে নিষেধ করে রেখে দাও, বাম্মা বিভিন্ন কাজ থেকে আটকায় রেখে দাও। খোদার কসম, বুঝবে খালা বেলা হলে বাপ কারে বলে, মা কারে বলে। যেদিন চোখটা বন্ধ করবে সেদিন বুঝবে। আমাকে জিজ্ঞেস করো মা কারে বলে। খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মায়ের উপরে মস্তানি দিও না, বাপের উপরে ধমক দিও না। এবং কিছু কিছু বাপ আছে টোটো চালিয়ে খায়, কিছু কিছু বাপ আছে পরের বাড়িতে জন খাটে, কিন্তু 3টে মেয়ে মানুষের মতো মানুষ করছে। এরম বাপ আছে না নাই? আরে কথা বলে না। 4টে মেয়ে লেখাপড়া করাচ্ছে, বা রক্ত ঝরিয়ে মেয়েদের মানুষ করছে। কিন্তু এ মেয়ে যখন একটু চারা মতো হয়ে যাবে, 15-16 বছর বয়স হয়ে গেল, ও হোটেলে একটা গাঁজা করে সাথে প্রেম ভালোবাসা করলে, করে একটু হোটেলে আপনার পার্কে ঘুরে ঘাড়ে সে কি করেছে, চিটিংবাজ অন্য জায়গায় বেকন নেলে এক বিষ খেয়ে মরে গেলে। এরা মেয়ে আসে না নেই? আরে কথা বলে না, আসে না নেই? তোমাদের মাঝের পাড়ায় এরম কোন মেয়ের যদি চিন্তাধারা থাকে যে প্রেমে ছেঁকা খেলি
বিষ খেয়ে মরবো, তাদের জন্য আমি একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। নবীর মেম্বারে বসে আমি বিষ খাওয়া রুগী দেখেছি, বিরাট কষ্ট। যেসব চেংড়া মেয়েরা, ইয়ং মেয়েরা, চারা চারা মেয়েরা অবৈধ সম্পর্কই লিপ্ত হয়ে আছো, অবৈধ প্রেম ভালোবাসা করছো, আর যদি সেই ছেলে বিয়ে না করে তোমাদের যদি চিন্তাধারা থাকে বিষ খাওয়া, আমি দিনের আলেম হিসেবে তোদের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিষ খাস নে। বিষ খাওয়া বিরাট কষ্ট। তোরা কুকুরের গু 250 খেয়ে মরে যা। কুকুরের গু যদি না পাস, শুয়োরের গু খেয়ে মরে যা। এমনি তোদের কুকুরের গু খেতে হবে। কেন? রাসূলুল্লাহ বলে গেছে বাপ হলো জিন্দা কাবা। যারা বাপের মাথা হাট করে তারা কাবার মাথা হাট করে, যারা মায়ের মাথা হাট করে তারা মদিনার মাথা হাট করে। এই বাবু, আমার চাচা সংগ্রামপুরের কাজী সাহেব, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সময় পেলে মাঝে মাঝে যায়। 100 যদি তালাক হয়, 98টা তালাক ভালোবাসার বিয়ে। কেন বলুন তো? যার উপরে বাম্মা নারাজ, ওদের বিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না। আরে যার উপরে বাপ নারাজ, তার উপরে